শেষ পর্যন্ত মুকুট চোরকে ধরে ফেললো কথা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কথা সবার জন্য আমের সন্দেশ বানাচ্ছে, আর এটা শোনার পর তো নূপুর খুব খুশি হয় আর বলে, কথা তুমি কি বানাচ্ছ এটা? কথা তখন বলে, কাকিয়া আমি আমের সন্দেশ বানাবো, কাঁচা আমের সন্দেশ। আর তখনই কাকিয়া বলে, বাহ তাহলে তো খুব ভালো হবে, এ নাও তোমাকে চিনিটা এগিয়ে দিই। আর তখনই বলে, না না চিনি তো দেবো না। তখন লেখা বলে, কি হচ্ছে এখানে এত কথা? কথা তখন বলে, আজকে আমি বানাবো কাঁচা আমের সন্দেশ। কথাটা শোনার পরেই খুব খুশি হয়ে যায় লেখা আর বলে, টকটক মিষ্টি মিষ্টি সন্দেশ, বাহ দারুণ হবে তো, জমে যাবে এক্কেবারে। তখনই কথা বলে, না না চিনি তো দেবো না। তখনই লেখা বলে, যা তাহলে আর তুমি কি সন্দেশ বানাবে? চিনি যখন দেবে না, মিষ্টি মিষ্টি হবে না, পুরোটাই তো তাহলে টক হয়ে যাবে। কথা বলে, কে বলেছে টক হবে? আমি তো চিনির বদলে মধু ব্যবহার করব। আসলে চিনিটা খাওয়া শরীরের পক্ষে ভালো না, কর্তা দাদু কর্তা দিদা ওদের জন্য তো একেবারেই ভালো না, সেই জন্যই তো আমি চিনির বদলে মধু দিয়ে বানাবো। লেখা তখন বলে, সত্যি তুমি যেভাবে বাবা মার যত্ন করো, খেয়াল রাখো, এই গোটা পরিবারের ভালো চাও, তোমাকে দেখেও খুব ভালো লাগে। কথা সবাই যদি তোমার মতন হতো, এই পৃথিবীটা কতই না সুন্দর হয়ে যেত। তখনই নূপুর বলে, দিদিভাই এটা তুমি একদম ঠিক কথা বলেছ। এরপরেই সন্দেশ বানাতে শুরু করে দেয় কথা। অন্যদিকে জয়দেব বিশ্বাস কথা বলতে থাকে প্রান্তিকের সাথে আর বলে, কে নিয়েছে? হ্যাঁ কে নিয়েছে এই পুকুরটা? আমার বাড়িতেই তো ছিল, এখান থেকে কে নিয়ে গেল? আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রান্তিক তখন বলে, বাবা আমিও তো সেটা বুঝতে পারছি না, কারণ ওই জিনিসে তো আমি আর হাত দেইনি। তখন জয়দেব বিশ্বাস বলে, তাহলে কোথায় গেল? এরপর অগ্নির মাকে ডাকাডাকি শুরু করে। প্রান্তিক তখন বলে, এই যে কোথায় গেছিলে তুমি? বাবা ডাকলে আসতে পারো না ঝটপট করে? তখনই জয়দেব বিশ্বাস বলে, শোনো, রান্নাঘরে চালের বস্তার মধ্যে তুমি কিছু পেয়েছো? কি হলো বলছো না কেন, কিছু পেয়েছো? অগ্নির মা তখন বলে, না তো আমি কিছু পাইনি। আমি কি বা পাবো? অগ্নির মা মনে মনে ভাবে, সত্যিটা এদের কাছে স্বীকার করা যাবে না, কোনোভাবেই না, তাহলে আমাকে আর বাঁচতে দেবে না এরা। প্রান্তিক বলে, মিথ্যে বলছো না সত্যি বলছো? তখনই অগ্নির মা বলে, আমি যা বলছি তা একদমই সত্যি, মিথ্যে বলে আমার কি লাভ? আমার কি কোনো লাভ আছে? আর সত্যিই বলছি আমি। তখনই জয়দেব বিশ্বাস বলে, তাহলে ওটা কে সরালো? উফ, একটা হাতে জিনিস আসলো, এত দামি জিনিস, তাও আমি রক্ষা করতে পারলাম না। এর মধ্যেই চলে এসেছে চিত্রা। তখনই তাড়াতাড়ি করে অগ্নির মা সেখান থেকে সরে যায়। আর যখনই চিত্রার কাছ থেকে সরে যায়, চিত্রা মনে মনে ভাবে, কেন জানি না এই মহিলার কণ্ঠস্বর দেখে শুনে আমার কেন চেনা চেনা লাগে। এই মহিলাকে দেখেও মনে হয় যেন কোথায় দেখেছি, কিন্তু ভালোভাবে দেখতে পারি না। যাকে সে সমস্ত অন্য কথা। জয়দেব বিশ্বাস বলে, কি ব্যাপার, ভাগ নিতে চলে এসেছেন? ভাগটা নেবেন কিসের? চিত্রা বলে, দেখুন আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন, দায়িত্বটা তো আপনার ওপরেই দেওয়া ছিল, আপনি একটা জিনিসের দায়িত্ব ঠিকঠাকভাবে রাখতে পারেননি, এখন আবার বড় বড় কথা বলতে এসেছেন। আমি এটাই বলতে এসেছি, আমরা যদি নিজেদের মধ্যে ঝামেলা করি তাতে লাভের লাভ তো কিছু হবেই না, উল্টে সমস্যা আরও বাড়বে। তাই বলছিলাম দয়া করে আমরা নিজেরা আলোচনা করি, সেটাই বরং ভালো হবে। পরবর্তী স্টেপ কি হতে পারে? জয়দেব বিশ্বাস বলে, এত দামি একটা জিনিস হাতে এসেও হাতে আসলো না, কষ্ট হবে না? কষ্ট হবে বই কি। চিত্রা তখন বলে, তাহলে আপনি শুধু শুধু কষ্ট পান, আমার আর কিছু করবার নেই। অন্যদিকে মায়ের কিরীটাভিষেকের সময় হয়ে গেছে। তখনই কথা সমস্ত পুজো যোগাযন্ত্র করে ফেলেছে। এরপরেই লেখা বলে, জানো মা, আজকে কথা সন্দেশ বানিয়েছে, কাঁচা আমের সন্দেশ, তাতে আবার চিনি দেয়নি, মধু দিয়ে বানিয়েছে, যাতে বাবা আর তুমি খুব ভালোভাবে খেতে পারো। তখন শশীভূষণ বলে, এ আমাদের কথা মার পক্ষেই সম্ভব, কথা মা সবটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, সেটা নিয়ে আর কোনো সন্দেহই নেই। এর মধ্যে আস্তে আস্তে সবাই চলে আসছে, কায়দা কানুনেরও সবাই এসে গেছে, কিন্তু বিগ্রহ এখনও আসেনি। তখন শশীভূষণ রেণুকাকে বলে, পালের গোদাটাই শুধু আসেনি, বাকিরা সবাই চলে এসেছে, মনে হয় না আসবে, আর আসবেই বা কেন, ও তো এখানে আসতে চাইই না। তখনই মনে মনে কথা ভাবে, পাচক মশাই মনে হয় আসবে না, না আসলে আর কী বা করতে পারি। এরপর ঠাকুরমশাই বলে, মায়ের মুকুটটা এবারে মায়ের মাথায় পরিয়ে দাও। তখনই কথা মায়ের মুকুটটা মাকে পরিয়ে দেয় আর বলে, এত কিছুর পরেও যে শেষ পর্যন্ত তোমার মুকুটটা আমি তোমাকে পরাতে পেরেছি মা, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। আমি যে কত পুণ্য করেছি তার জন্যই হয়তো এটা করতে পারলাম। এদিকে অগ্নি ঘরে বসে বসে ভাবে, কি করে এই মুকুটটা চুরি করলো। দরজাটা ভেতর থেকেই দেওয়া ছিল,
অথচ চুরি হয়ে গেল। না, ব্যাপারটা একটু ভালো করে ভেবে দেখতে হচ্ছে। এদিকে সবাই মিলে কথাকে আরতি করার জন্য বলে। কথা বারবার পেছনে ফিরতে থাকে যদি আসে পাচক মশাই, কিন্তু পাচক মশাইয়ের দেখা নেই। সবে আরতিটা শুরু করতে যাবে তখনই চলে এসেছে অগ্নি। অগ্নি এসে কথার হাতের ওপর হাত রেখে একদম আরতি করতে থাকে। আর এটা দেখার পর শশীভূষণ নিজেও খুব খুশি হয়ে যায় আর বলে, এসব আমি কি দেখছি গিন্নি, আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। রেণুকা বলে, এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র কথা মার জন্য। কথা মা না চাইলে কিছুই হয়তো হতো না। আর এরপরেই অগ্নি খুব সুন্দরভাবে আরতি করে। আরতি শেষ করার পর কথাকে বলে, কিরে তুই এবার কি ভাবছিস বলতো? আবার তুই ভাবতে শুরু করেছিস। এই শোন, ভাবাভাবি বন্ধ কর। আমি এখানে এসেছি শুধুমাত্র একটাই কারণে, আর সেটা হলো এটাই হচ্ছে সেই ক্রাইম স্পট যেখান থেকে মায়ের মুকুটটা চুরি হয়েছিল আর তুই ফেঁসে গেছিলিস। এই ঘরের মধ্যেই কোনো এমন জিনিস রয়েছে যেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, বুঝেছিস? অগ্নি খোঁজার চেষ্টা করে কিন্তু এত কম সময়ের মধ্যে সেভাবে কিছু বুঝতে পারে না। অন্যদিকে পরের দিনই নববর্ষ। সকাল হতেই কথা সমস্ত আয়োজন করেছে। মঙ্গল ঘট বসিয়ে চারিদিকে সুন্দরভাবে সাজিয়েছে। ছোটকা দেখার পর বলে, বাহ, দারুণ সাজিয়েছে তো কথা, হেব্বি লাগছে দেখতে। এরপরেই কথা বলে, হ্যাঁ সবটাই খুব সুন্দরভাবে করেছি, কেমন লাগছে তাহলে বলো সবাই। তখন লেখা বলে, কোনো কথা হবে না, দারুণ লাগছে। এরপরেই সবাই মিলে বলে, সত্যি কথার সব দিকে খেয়াল আছে। আর এর মধ্যেই ছোটকা তখন বলে, বলছিলাম কি কথা, সব তো ব্যবস্থা করছো, আজকে কি খাওয়া দাওয়া হবে না নাকি? এর মধ্যে অগ্নিও নিচে নেমে আসে। কথা তখন বলে, কে বলেছে খাওয়া দাওয়া হবে না? এই দেখো আমার হাতে এটা কি রয়েছে বলো তো। সবাই তখন বলে, এটা তো অপরাজিতা ফুল। আর কথা তখন বলে, এই অপরাজিতা ফুল দিয়ে আজকে অপরাজিতা পোলাও হবে। আর এটা শোনার পরেই সবাই মিলে চমকে গেছে আর বলে, কি নীল রঙের পোলাও? এইসব তুমি কি বলছো কথা? কথা বলে, হ্যাঁ এটা বলছি সেটা একদম ঠিকই বলেছি। আর তোমরা দেখবে এই পোলাওটা খেতে অনেক বেশি ভালো হবে, আর এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। এইসব শোনার পর অগ্নি বলে, সত্যি স্টুপিড একটা, ওনাকে অপরাজিতা ফুল দিয়ে পোলাও বানাবে। এই শোন গোবর দেবী, তোর পড়াশোনা লাটে উঠেছে নাকি? পড়াশোনা করতে চাস না তো ফেল করবি এবারে নাকি বলতো? এই তুই কি করে এত কম সময় পড়ে এত ভালো রেজাল্ট করতিস? তখনই কথা বলে, আচ্ছা ছোটকা তুমি বলো, তোমরা সবাই বলো, নববর্ষের দিন কেউ পড়াশোনা করে না তো, তাহলে উনি আমাকে এইভাবে বকাঝকা দিয়ে বই নিয়ে বসাতে চাইছে কেন? আজ আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে এনজয় করব। ছোটকা তখন বলে, এই অগ্নি, কথা একদম ঠিক বলেছে, তুই এসবের মধ্যে আসিস না তো, আমরা আজকে দারুণ হইহুল্লোড় করব। এরপর কথার সাথে অগ্নি কথা বলতে থাকে আর বলে, দেখ মুকুট যে চুরি করেছে তাকে আমাদের ধরতে হবে, বুঝেছিস? এরকমভাবে করলে কিন্তু আমরা কিচ্ছু জানতে পারবো না। আমার সাথে তোকে কাজ করতেই হবে, মুকুট চোরকে ধরতে হবে। কথা তখন বলে, ঠিক আছে পাচক মশাই। এর মধ্যে ছোটরা বড়দেরকে নমস্কার করবে, বড়রা তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করবে। তাই দুব্য খুঁজতে চলে গেছে আর মন্দিরের পেছনের দিকে যেই ছোট্ট মতন বাগানটা রয়েছে সেখানে গেছে। সেখানে গিয়ে কথা দেখতে পারে যে মন্দিরে যে জানলাটা ছিল সেখানে কারোর হাতের ছাপ রয়েছে, আর সেখানে কিছু লতাপাতা অগোছালো হয়ে রয়েছে, যেটা থাকার কথাই না। আর তখনই বুঝতে পারে মুকুট চোরেরই হাতের ছাপ হবে এটা, আর অগ্নিকে জানাবে বলে ঠিক করেছে কথা।